ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি লালি। আমি আজ তোমাদের সামনে চলে এসেছি একটা অনলাইন প্রফেশনাল বিউটিশিয়ান কোর্স নিয়ে। তো ফ্রেন্ডস, আমার এই কোর্সটা মাত্র 30 দিনে 30টি ক্লাসের মাধ্যমে তোমরা চাইলেই হয়ে যেতে পারো প্রফেশনাল বিউটিশিয়ান। তো ফ্রেন্ডস, আজ আমার ক্লাসের প্রথম দিন। আমার এই ক্লাসের একটাই উদ্দেশ্য, তোমরা যারা ঘরে বসে প্রফেশনাল বিউটিশিয়ান হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাও বা এটাকে কেরিয়ার করে নিজের পায়ে দাঁড়াতে চাও, তাদেরই সঠিকভাবে সাহায্য করা আমার চ্যানেলের মাধ্যমে। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমার এই 30 দিনের 30টি ক্লাস সঠিকভাবে ফলো করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের আর কোনো রকম ক্লাসের প্রয়োজন হবে না প্রফেশনাল বিউটিশিয়ান হওয়ার জন্যে। যেহেতু ফ্রেন্ডস, এই ক্লাসগুলো আমি তোমাদের সামনে বসিয়ে সরাসরি করাতে পারছি না, তাই তোমাদের যদি কোথাও বুঝতে বা জানতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকটা প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে এবার শুরু করে দিই প্রথম দিনের প্রথম ক্লাস। আর প্রতিটা টপিকের উপরেই থাকবে থিওরি এবং প্র্যাকটিক্যাল, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। ওকে, এবার প্রথমে থিওরিটা করা যাক, তারপর প্র্যাকটিক্যাল। ফ্রেন্ডস, আজকের টপিক হলো থ্রেডিং, অর্থাৎ আইব্রো প্ল্যাক। ফ্রেন্ডস, তাহলে আমরা এবার শুরু করে দিচ্ছি থিওরিটা। এখানে আমি তো লিখে রেখেছি, তোমরাও লিখে নাও, তাহলে কি হবে, ভুলে যাবে না। তোমরা ভুলে গেলেও মাঝে মাঝে দেখে নেবে খাতাটা, তাহলে কিন্তু সব মনে পড়ে যাবে। এখানে আমি লিখেছি থ্রেডিং, কিন্তু এখানে তোমরা থ্রেডিংয়ের জায়গায় আইব্রো প্ল্যাগও লিখতে পারো। সুতো দ্বারা শরীরের বিভিন্ন স্থানের অবাঞ্ছিত লোম তুলিয়া ফেলিবার পদ্ধতিকে বলা হয় থ্রেডিং। সাধারণত এই পদ্ধতি ব্যবহার হয় ভ্রু, কপাল ও উপরের ঠোঁট ইত্যাদি স্থানে। অবাঞ্ছিত লোম অপসারণের জন্য ওয়্যাক্সিংয়ের পর হাতে পায়ের বাড়তি অবশিষ্ট লোম তুলিয়া ফেলিবার জন্য এই পদ্ধতিও প্রয়োজন হয়। এবার এখানে দেখো রয়েছে কি, যে যে জিনিসগুলো এই আইব্রো প্ল্যাগের জন্য প্রয়োজন হবে সেইগুলো লেখা রয়েছে। সেটা হলো তোমার থ্রেড। থ্রেড মানে তোমরা দোকানে গেলেও বুঝবে না, তোমরা বলবে এখানে আইব্রো প্ল্যাগের সুতো, তাহলে বুঝে যাবে। ট্যালকম পাউডার অথবা চাইনিজ পাউডার, অ্যাস্টেনজেন্ট ক্রিম অথবা ময়শ্চারাইজার। তোমরা এখানে একটা টোনারও অ্যাড করে নিও, যে তোমরা রোজ টোনারও রাখতে পারো বা অন্যান্য যে কোনো একটা টোনার রেখে দেবে। অনেক সময় সেন্সিটিভ যাদের স্কিন হয়, র্যাশ ব্রণ বেরিয়ে যায়, তাদের কিন্তু তোমরা টোনারটা ইউজ করাবে। আমি ওটাই করি। সাধারণত থ্রেডিংয়ের জন্য 40 কস্টের সুতো ব্যবহার করা হয়ে থাকে। ত্বক ভিজা তুলো দ্বারা পরিষ্কার করে শুকিয়ে চাইনিজ পাউডার অথবা ট্যালকম পাউডার লাগাতে হবে, তারপর থ্রেডিং করতে হবে। ত্বক যদি স্পর্শকাতর হয়, প্রথমে অল্প গরম জলে সেঁক দিয়ে নিতে হবে। সুতো ভিজিয়ে নিলে ব্যথা কম লাগে। থ্রেডিংয়ের পরে কোল্ড কমপ্লেক্স বা ঠান্ডা সেঁক দিতে হয়। এই যে কোল্ড কমপ্লেক্স দেওয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা গরমের সময় দিও, শীতকালে দিও না, কেননা শীতকালে প্রয়োজনই হয় না। এবং যাতে ইনফেকশন না হয়, হালকা ক্রিম মাসাজ অথবা ময়শ্চারাইজার মাসাজ করতে হবে। কোনো র্যাশ দেখা গেলে অ্যান্টিসেপটিক অথবা শাক লাগাতে হবে। এখানে ওই যে আমি বললাম, আমি কিন্তু টোনারটা লাগিয়ে দিই। তো ফ্রেন্ডস, এবার চলো আমরা যাই প্র্যাকটিক্যাল শিখে আসি। তো ফ্রেন্ডস, তোমরা দেখো প্র্যাকটিক্যালের আগে এই যে জিনিসগুলো দিয়ে আমি কাজ করি সেগুলোকে তোমাদের একটু দেখাই। এটা হলো অর্গানিকা সুতো, আইব্রোর যে সুতো ওটা। আর তোমার এই যে ফেদার টোন পাউডার, এটা হলো বেনমুন আয়ুর্বেদার,
খুবই ভালো, 100% আয়ুর্বেদিক। আর এই যে ম্যাক্স গ্লো টোনার, এই যে লা ফ্রান্স ময়শ্চারাইজিং ক্রিম, এটাও বেনমুন আয়ুর্বেদার, 100% আয়ুর্বেদিক, যার জন্য এগুলোয় কারোর কোনো ক্ষতি হবে না। যার জন্য এগুলো হচ্ছে অল স্কিন টাইপ, কারোর স্কিনেরই কোনো ক্ষতি হয় না, যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও কোনো ক্ষতি হয় না। যার জন্য এটাই আমি ইউজ করি। আর লাগবে একটা কাঁচি, এই যে আমি কাঁচিটা রেখে দিলাম, এই কাঁচিগুলো একটু ছোট হলেই ভালো হয়। তো ফ্রেন্ডস, তোমাদের আমি আগে দেখাবো যে সুতোটা কিভাবে ধরতে হয়। তো আগে এই দেখো, আগে প্রথম একদম কর্নারটাকে আমি ধরে নিলাম মুখে, এই যে নিলাম, নেওয়ার পরে এবার আমি এই যে সুতোটাকে বাঁ হাত দিয়ে ধরে আমি একদম নাক বরাবর ধরবো। এরপরে আমি ডান হাতটাকে, 4 আঙুলটাকে আমি এইভাবে বসালাম। এবার আমি ভেতর থেকে ঘোরাবো, ভেতর থেকে ঘোরাবো 3 বার। এই যে 3 বার ঘোরালাম, এবার আমি একবার প্রসারণ করলাম, একবার সংকোচন করলাম, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন। এরকম করতে করতে, এরকম প্রথমে কিন্তু তোমরা কারোর পশম তুলতে যেও না, কারোর হঠাৎ করে আইব্রো করতে যেও না, এমনি করে হাতটাকেই প্র্যাকটিস করবে। হাতটাকে দেখবে এমনি করে হচ্ছে কিনা, যতক্ষণে না স্মুথ হচ্ছে ততক্ষণে কিন্তু তোমরা পশম তুলতে যেও না, ঠিক আছে? একদম এইভাবে এটাকেই প্র্যাকটিস করতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এবার প্র্যাকটিক্যালটা শুরু করছি। যে প্রথমে আমরা তুলোটাকে ভিজিয়েছি জলে, এবারে এটা মুছে নিচ্ছি, আমরা এরকম সুন্দর করে মুছে নিতে হবে। এবার আমরা পাউডার লাগিয়ে নিচ্ছি। এবার উপরে যে যেমন চাইবে তাকে তেমনভাবে ছেটে দিতে হবে। ছেটে দিলাম। এবার এই যে সুতোটা মুখে নিলাম, নিয়ে সুতোটাকে এমনি করে ধরে এমনি 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 করে পেঁচাতে হবে। 3টে পেঁচ দিলাম। এবার আমি কিন্তু শুরু করব। আমি প্রথমে কিন্তু ধরাচ্ছি না, প্রথমে আমি উপরেরটা করাচ্ছি। উপরেরটা তুলতে গেলে হাত দিয়ে ধরারও দরকার হয় না। এই যে দেখো, এইভাবে এইভাবে টেনে এই যে গাঁটটা আছে, এই যে গাঁটটা, এই গাঁটের মধ্যে যেন পশমগুলো চলে আসে। এই দেখো, এই যে এইভাবে ধরলাম, এই যে এমন করে টানতে হবে। এবার এর যে আইব্রো, এ কিন্তু ত্রিকোণ আইব্রো চাইছে, আর্চ শেপ। তো আমি এখানে আর্চ শেপ করব। যে যেমন চাইবে তাকে কিন্তু তেমনই করে দিতে হবে। এমন নয় যে আমার যেমন ইচ্ছা আমি করে দিলাম, তাহলে কিন্তু হবে না। এইভাবে টেনে ধরবে। আবার আমি এই যে হাতটা পেঁচিয়ে এই যে সুতোটা নিলাম, আবার সেই গাঁটের মধ্যে কিন্তু আমি হাত পশমগুলোকে নেব। এই যে এমন করে আমি যাকে করছি, ও তো আমার ক্লায়েন্ট, তো ওর ইচ্ছে আইব্রোটা একটু সরু করতে, তো আমি ওর আইব্রোটা একটু সরু করে দেব। আবার এই যে এই পাশের আইব্রোটা করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আইব্রো কিন্তু খুব টাফ কাজ, এটা যদি শিখতে পারো তাহলে তোমরা মনে করবে যে হাফ বিউটিশিয়ান হয়েই গেছো। সব থেকে ভাইটাল। দেখো, প্রথমে সুতোটাকে এইভাবে নেবে, নিয়ে এই যে এই গাঁটের মধ্যে ঢুকিয়ে দিলে, এবার এরকম টান দিলে,
এই যে এরকম করে টান দেবে। এই যে এইভাবে টানলে সুতোটা ভেতরে ঢুকে গেল পশমটা। এই যে দেখো, এই যে একটু তোমরা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। আমি কিন্তু অনেক আরও তাড়াতাড়ি করি, কিন্তু তোমাদের যেহেতু দেখাচ্ছি তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। দেখো এটা তো আর্ট শেপ, তো আমাকে এইভাবে এই কর্নারটা এসে কর্নারের আইব্রোটা তোলা যাবে না, এখান থেকে সোজা এসে তোমরা এইভাবে নামিয়ে দেবে। সুতোটাকে ডাইরেক্ট এইভাবে ধরা হবে। এইভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু এর মধ্যে এই যে এখান থেকে আর্ট শেপটা চলে এলো। এই দেখো, দেখে নি এটার সঙ্গে এটা ঠিকঠাক। ও টেনে ধরেছে বর্ষা। এবার আমি নিচটা করছি, তোমরা একটু লক্ষ্য করো। এই যে সুতোটাকে প্রথমেই কিন্তু আমি এই যে আমি কোণ সোজা করব, এই দেখো এইভাবে আমি কিন্তু গাঁটের মধ্যে পশমগুলোকে ঢুকিয়ে নেব। এই দেখো, তারপরে উল্টো দিক দিয়ে যেই টান পড়বে এমনি পশমগুলো উঠে আসবে। তোমরা কিন্তু এই কাজটাকে একটু লক্ষ্য করে দেখো। দেখো প্রত্যেকটা কিন্তু আমি এই প্লেন দিকে টানছি, মানে প্রথমে সুতোটাকে জাস্ট টেনে উল্টো দিকে যখন টানছি তখন এই গাঁটের মধ্যে পশমগুলো ঢুকে যাচ্ছে। আর হাতে নিয়ে 3টে পেঁচ দেবে, বেশি পেঁচ দিলে কিন্তু চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ওর আইব্রোটা কিন্তু আরেকটু চওড়াও করা যেত, কিন্তু ও যেহেতু চাইছে এরকমই করতে, তাই জন্য কিন্তু আমি এরকম করে দিলাম। দেখো এমনি করে আমি কিন্তু এই ব্রাশটা নিয়েছি, তোমরা এরকম ব্রাশ নাও নিতে পারো। আমার এটা মেকআপের ব্রাশ, কিন্তু এই ব্রাশটাকে আমি শুধুমাত্র এই কাজে লাগাই, কেন আমার খুব পছন্দের, খুব সফট। দেখো কি সুন্দর। তোমরা চাইলে অন্য ব্রাশ নিতে পারো, কম দামে পেয়ে যাবে। দেখো আমি কিন্তু এবার মিডিলটাকে করব। এই যে মিডিলটাকে কিন্তু এখনো করা হয়নি। দেখো এই যে মিডিলটা কিন্তু অন্যভাবে ধরছি সুতোটা, যেহেতু মিডিলের পশমগুলো কিন্তু এমনি করে সোজা সোজা ভাবে থাকে, তো আমি এটাকে এমনি করে ধরবো, ধরে নিচের দিকে টান। এবার এই পাশেরগুলো তো লম্বা করে আর হচ্ছে না, তো এবার এখানে আমি এরকম কাট করে করে তুলে দেব পুরো পশমগুলো। একটু লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে। এই জায়গাটা এসে অনেকে এরকম সোজা চাইছে আইব্রো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এরকম করেই করে দেবে। দেখো আর কিন্তু কোনো পশম নেই এখানে, পুরো ক্লিন হয়ে গেছে। দেখো কোনো একদম দুটো আইব্রো কিন্তু ঠিকঠাক একদম হয়েছে। এবার তোমাদের আমি দেখাবো মাসাজ। ও আমি তোমাদের সুতোটা দেখানো হয়নি, এই যে এই সুতোটা দিয়ে আমি করছি। এর আরেকটা আছে পিঙ্ক কালারের, ওটাও দেখাবো একদিন। ওর একটা টোনার রেখেছি, রোজ টোনার, এটা কিন্তু ভীষণ সুন্দর, আমি এটা দিয়েই সবাইকে করে দিই।
এবার যার স্কিন প্রচণ্ড ড্রাই তাকে আমি আবার ময়শ্চারাইজার দিয়ে করে দিই, বা মাসাজ ক্রিম দিয়েও করা যেতে পারে। ওর র্যাশ উঠে যায় তার জন্য, ওর অ্যালার্জি উঠে যায় তার জন্য ওকে আমি এই যে এটাকে দিয়েছি। এই যে প্রথমে তোমরা নেবে, নিয়ে ভালো করে চোখ চোখ সমেত লাগাবে, এরকম করে ধর, এরকম চোখ সমেত পুরো টোনারটাকে লাগালে এই যে মিডিলটাকে তুমি এই দুটো আঙুল দিয়ে, মাঝখানের দুটো আঙুল দিয়ে এরকম করে আস্তে 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 করে টানবে, দেখবে অনেক আরাম লাগে। এরকম একটু প্রেসার দিয়ে এই যে এখানে এসে একটু চাপ দেবে, আবার এরকম করবে। যখন শিখে যাবে তখন দেখবে এটা রানিং হয়ে গেছে। এই যে একদম আইব্রোর লাস্টে গিয়ে এখানে একটা প্রেসার দেবে। এবার তুমি কি করবে, চোখটাকে জুড়ে টান দেবে, তাহলে কি হবে, চোখেরও যে আঘাতটা লেগেছিল সেটা কিন্তু রিকভারি হয়ে যাবে। এবার ক্লায়েন্ট তুমি নিজে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে।